আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম বিশেষ একটি তদবির নিয়ে। আমাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দিয়ে এবং এক ভাই, সে মনে হয় কবিরাজ হবে, আমাকে ফোন দিয়ে সেরা উল্টাপাল্টা কথা বলে। আরে বাবা, পরিচয় দিবে, পরিচয় দিয়ে কথা বলবে, তারপর কী প্রয়োজন, কী জন্য ফোন দিয়েছে সেটা আমাকে বলবে না। কোনো কিছু বলে সে আমাকে বলতেছে কিসের কবিরাজি করেন, বাটপারি করেন, সিটারি করেন, বন্ডামি করেন, মিয়া আপনারা চ্যানেল বন্ধ করেন। আমি হঠাৎ করে আচানক হয়ে গেলাম, কিরে বাবা ফোন ধরলাম, এইসব কথাবার্তা কি সমস্যা। আরও উল্টা আসে আমাকে বিভিন্ন বিদ্যার বিষয় বুঝাইতেছে। আমি কোনো আগামাথা কোনো কিছু তার বুঝা পাইতেছি না। এবং কয়েকদিন ধরে আমি কিছু মেসেজ পাইতেছি আমার ইমোতে, আর একটা মেসেজ পাইছি আমি হোয়াটসঅ্যাপে। তো আসলে কী জন্য দিচ্ছে আমি উত্তর দিই না, আমি কোনো উত্তর দিতেছি না। এটার জন্য আরও আমার উল্টাপাল্টা আরও উল্টাপাল্টা মেসেজ লিখতেছে। যাক, ভালো কথা। আমার আবার হোয়াটসঅ্যাপে যিনি মেসেজ দিয়েছে উনি দিয়েছে, আর আমার বলতেছে তোর গ্রুপে ভিতরে দেখছি তো তুই কী বাল ফালাই তরস, কোনো বিদ্যা হইতে দিতারস না। আরে বাবা, তোদের বিদ্যার প্রয়োজন পার্সোনালভাবে বল দিয়ে দে। আর গ্রুপের ভিতরে কেডা কি আছে না আছে, কত বেড়ার বাল ফালাই দিয়েছে এটা আমার জানা আছে। আর গ্রুপের যেটা বিদ্যা এটা আমার সোনার গরিম দিয়ে আমি বাঞ্জা তুই এলাহি। আমি তাকে এইভাবে বলছিলাম কি। আচ্ছা যাক, আমার ইউটিউবের ভাষাটা খারাপ করা ঠিক হয় নাই, আমাকে মাফ করবেন। তো আমি আজকে একটা বিদ্যার চ্যালেঞ্জের মুখে আমি দিচ্ছি। এই বিদ্যাটি সচরাচর বাংলাদেশে না, অল পৃথিবীতেও পরিচিত, এই বিদ্যাটা আমি দুইটা কিতাবে পাইছি। একটা বাংলাদেশের একটি কিতাবে নাফিউল খালেকে, আর একটা পাইছি আমি আপনার উর্দু কিতাবে। আর উর্দু কিতাব ছাড়া এই বিদ্যাটি আমি সরাসরি পাইছি একজন আসামের একজন সাধুর কাছ থেকে, পাকিস্তানের একজন পাগলের কাছ থেকে। ল্যাংটা থাকতো উনি, পাকিস্তানের একজন পাগলের কাছ থেকে ল্যাংটা থাকতো। উনি আজকে বিদায় নিয়েছে 3 মাস হবে আমাদের বাংলাদেশে এবং আমাদের কিশোরগঞ্জ জেলা ভৈরবে। ওনার নাম হইল পাকিস্তানি বাবা, অনেকে ওনাকে বিহারি বাবা বলে। উনি ল্যাংটা থাকতো এবং আমার বাড়ির সামনেই থাকতো। তো 3 মাস হবে মনে হয়, 3-4 মাস হবে ওনার কাছ থেকে বিদ্যাটা নিছিলাম আর কি। আমি উনি ল্যাংটা থাকতো, উনি যখন থাকতো অত একটা গুরুত্ব দিছি না বা এত একটা ওনাকে পাত্তাও দিছি না। কিন্তু উনি যখন বিদায় নেওয়ার পরে গিয়ে বুঝতে পারলাম ওনার জনপ্রিয়তা বা ওনার আধ্যাত্মিকতা বা ওনার কত ঊর্ধ্বে জন ছিল। তো ওনার কাছ থেকে আরও বেশ কিছু জিনিস আমি নিছি, কিন্তু মনটা ওনার কাছে অত একটা টানতো না। এরপরও কেন যেন সামনে যাইলে মানে বসে যাইতাম গা। তো আসলে আমি অন্য ক্যাটাগরির একটু মানুষ ছিলাম, উনি মাজ্জব হালের একজন লোক ছিল। আর এত একটা পাত্তাও দিত না, উনিও পাত্তা দিত না। বিশেষ করে উনি পাত্তা দিত না যে আমি কি পাত্তা দিব। কিন্তু আমার মন অত বেশি একটা টানতো না, কিন্তু ওনার সামনে যা যাইলে ওই আমি বসে যেতাম। আমাদের ভৈরব স্টেশনও থাকতো, উনি স্টেশনও থাকতো আর কি। তো ওনার কাছ থেকে বিদ্যাটা নেওয়া, কিন্তু এই বিদ্যা আরও 2টা কিতাবে আমি পাইছি, কিন্তু দুটা কিতাবের নিয়মই দুটাভাবে ভিন্ন। আর ওনার কাছ থেকে পাওয়ার যে বিদ্যাটা একই বিদ্যা, আমি আজকে সেই সম্পূর্ণ নিয়মকানুন অনুযায়ী আমি আপনাদের মাঝে এই বিদ্যাটা দিচ্ছি। কোনো বাংলাদেশের ভিতরে কোনো মার পুত বা কোনো মার বিটি যদি হ্যাডাম থাকে, তাহলে আজকে আমার এই বিদ্যাটা, ওই পাগলা বাবার দেওয়ার বিদ্যাটা আপনারা প্রয়োগ বিধি করে দেখুন। আপনার স্বামী চলে গেছে, স্ত্রী চলে গেছে, প্রেমিক প্রেমিকা চলে গেছে, মা বাবা রাগ করে চলে গেছে, বা ছেলে মেয়ে রাগ করে চলে গেছে, 1000 কোটি% গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আজকে এই পাগলা বাবার নিয়ম অনুযায়ী এই বিদ্যাটা আপনারা কাজ করে দেখুন। আমার পরীক্ষিত, এবং উনি কতবার এটা করছে আমি জানি না, কিন্তু উনি আমাকে দিয়েছে, তুই পারস না বেটা, নে বেটা কর। আমি কেন রাস্তা দিয়ে যাইতেছি, পরে আমার ডাক দিয়েছে আলী বেটার গোলাম এদিকে আই, পরে আমাকে দিছে। দেওয়ার পর আমি বিদ্যাটি অত একটু গুরুত্ব দিছি না, অত কেয়া করছি না। আমি প্রায় আমার বাড়ির সামনে 10 মিনিট হাঁটলেও ওনাকে পাওয়া যায়, 5 মিনিট হাঁটলেও ওনাকে পাওয়া যায়, অত একটু গুরুত্ব দিতাম না। তো উনি স্টেশনটা যখন যাইতাম, গুরুস্থানে যাইতাম, তখন অনেক কাজ করতাম গুরুস্থানে গিয়ে তখন একদিন আমার কইতেছে, কিরে বিদ্যাটা তোরে দিলাম, তুই অ্যাপ্লাই করে দেখলে না, সামনে তোর বিপদ আইতেছে, একটা কাজ নিয়ে তুই বিপদে পড়বি। আর কেউ কোনো গুরুত্বই দেয় নাই। ঠিকই বিপদে পড়ার পরই আমি মানে খুবই মুশকিলে ছিলাম, একটা কাজ নিয়ে আসে। তারপরে উনি আবার ওনার সাথে সাক্ষাৎ হইলো স্টেশনে, আমাদের ভৈরব স্টেশনে। পরে উনি বলতেছে, বেটা
তুই কাজটা করে দেখ, তোর নিয়ম অনুযায়ী তোরে দিলাম, কাজটা করে দেখ। তারপরে এটার সাথে আরেকটা বিদে অ্যাপ্লাই করে আমারে দিয়ে দিছে, কইছে এই নিয়মে কাজ কর। আমি তোরে দিলাম, তুই কাজ কর। 4.5 ঘন্টার সময়, শুধু 4.5 ঘন্টার সময়, কিন্তু বিদ্যাটা প্রয়োগ করতে হবে 3 দিন। 3 দিন প্রয়োগ করার পরে 4.5 ঘন্টা টাইম ধরবেন। 4.5 ঘন্টার ভিতরে আবার সে যদি জীবিত থাকে, বাংলাদেশের ভিতরে থাকে, আপনার কাছে আসতে আসতে বাধ্য বাধ্য বাধ্য। এই পাগলা বাবার দেওয়া বিদ্যা আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি। নকশাটি আমি দিব, এই নকশাটি আপনারা কাজ করে দেখুন। আল্লাহর কসম করে হইতেছে, আপনারা কাজ করে দেখুন। এখন যে স্ক্রিনে যে নকশাটি আমি দিব, এই নকশাটি আপনারা সাদা কাপড়ে লিখবেন। গুরুস্থান থেকে যে লাশের শরীরের কাপড়, ওই কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। কীভাবে সংগ্রহ করবেন সেটা আপনি জানেন। আপনি কাপড়ে আপনি সংগ্রহ করবেন, অথবা রোড অ্যাক্সিডেন্টে হিন্দু মানুষ মারা গেছে, তাদেরকে যে সাদা কাপড় দিয়ে গৈরাসের নিচে শ্মশানে পড়ার জন্য ওই কাপড়টা ফালাই দেয় না, ওই কাপড়টা আইনা স্যার এই কাপড়ের মধ্যে আপনি 3 দিনের 3টা নকশা তৈরি করবেন। তৈরি করার পরে আপনি কী দিয়ে তৈরি করবেন? জাফরান কস্তুরি অথবা পেশার রক্ত দিয়ে, ঠিক আছে? পেশার রক্ত দিয়ে আপনি তৈরি করতে পারেন। লিখে, সুন্দর করে লিখে আপনি নিচে লিখে দিতে হবে, অমুকের কন্যা অমুকের পুত্রের কাছে হাজির হোক, দ্রুত হাজির হোক, দ্রুত হাজির হোক, দ্রুত হাজির হোক, দোহাই পাকিস্তানি বাবার, দোহাই পাকিস্তানি বাবার, দোহাই পাকিস্তানি বাবা। আপনি এটা লিখে দিবেন। দেওয়ার পর ওই নকশার মধ্যে, শ্মশানের মধ্যে আপনি দেখবেন মানুষ পোড়ার পরে সাদা সরিষা দিয়ে রাখে, সাদা সরিষা ছিটায় দেয়। ওই সাদা সরিষা আপনি সংগ্রহ করবেন। শ্মশানের মধ্যে তো সাদা সরিষা থাকে না, লাল সরিষাও থাকে, সাদা সরিষা থাকে। এই শ্মশানে সরিষা সংগ্রহ করবেন। করার পর ওই নকশার উপরে এই সরিষাগুলা রাখবেন। রাখার পর শ্মশানে যে রাজপুরের ওই পুরার যে লাকড়িগুলা থাকে না, এই লাকড়ি সংগ্রহ করবেন। করার পর আপনি নিয়ে আইসা আপনি 3 রাস্তার মোড়ে অথবা 4 রাস্তার মোড়ে অথবা গুরুস্থানে অথবা শ্মশানে যে কোনো একটি স্থানে আপনি বসে রাত সমান 1টা বাজবো, সমান রাত 1টা বাজবো, তারপরে কি আপনি আগুন ধরাবেন। এই জিবাইলে লাশপুরে ওইভাবে লাকড়ি জিবাইলে সাজাই, লাশপুর থেকে ওইভাবে লাকড়িগুলা সাজাবেন। সাজানোর পরে এই সাদা নকশার উপরে এই শ্মশান সরিষাগুলা রাখবেন। রাখার উপরে পুটলা করবেন। করার পর আপনি, আমি স্ক্রিনে একটা মন্ত্র দেবো, মন্ত্রটি আপনি 7 বার পড়বেন। পড়ার পর আপনি ওই লাকড়িতে এই সরিষাতে ফু দিবেন। ফু দেওয়ার পরবর্তীতে আপনি কি করবেন, ওই লাকড়ির উপরে সরিষাটি রাখবেন। রাখার পর আমি যে একটা মন্ত্র দিব, এই মন্ত্রটি আপনি 108 বার আপনি এই সরিষার উপরে এবং নকশার উপর পরে ফু দিবেন। এবং এটার সাথে আরেকটা ডিম থাকবে, ডিমের উপরে একটি তেলেসমাত দিব। এই তেলেসমাতটা ডিমের উপরে লিখবেন। লেখার পরে আপনি নিচে লিখে দেবেন, অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের কাছে হাজির হোক, বা অমুকের পুত্র অমুকের কন্যার কাছে হাজির হোক। তারপরে এই নকশা, এই ডিমটা উপরে এই মন্ত্রটা পরে ফু দিয়ে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি আগুন জ্বালাবেন, ঠিক আছে? আগুন জ্বালায় সেরা আপনি এখানে বসে আপনি মন্ত্রটা পড়তে থাকবেন, যতক্ষণ পড়তে পারেন। আলবা 200 বার পড়েন, 100 বার পড়েন, পুরা লাকড়ি সাকড়ি সব কিছু ছাই হবে। তারপর আপনি চলে আসবেন। এইভাবে একই সময়ে, একই নিয়মে, একই পন্থায় আপনাকে 3 দিন আপনাকে প্রয়োগ করতে হবে। 3 দিন প্রয়োগ করতে হবে। রাত 1টা বাজে প্রয়োগ করবেন, ঠিক আছে? কাজ করে 3 দিন প্রয়োগ করা শেষ। আল্লাহর কসম, তা যদি সুস্থ শরীরে থাকে, সে যদি পুঙ্গু না থাকে, সে যদি মাথার ব্রেন ডিফেক্ট না থাকে, আল্লাহর কসম, এই পাগলা বাবার দোহাই দিয়ে বলতেছি, পাগলা বাবার নিয়ম অনুযায়ী, বিদ্যা অনুযায়ী যদি এমন কোনো মারপুত বেটার বুকে সাহস দম থাকে, আমার এই নিয়ম অনুযায়ী, পাগলা বাবার নিয়ম অনুযায়ী বিদ্যাটা অ্যাপ্লাই করে দেখেন, আসবে না? 100% কোটি % গ্যারান্টি দিয়ে আমি বলতেছি আসবে। কারণ এটা আমার নিজের পরীক্ষিত। আমি বহুত কষ্ট করেছিলাম এই বিদ্যাটা পাওয়ার পরে। আমি পার্সোনালি কিছু বিদ্যা মানুষের রাখতে হয়, কবিরাজদের সব কিছু দেওয়া যায় না। আমি করলাম ঠিকই দিয়ে দিই, কিন্তু এমন কিছু বিষয় ছিল আমি দেই না। কিন্তু আপনাদের মাঝে এবার দিলাম, আপনারা বিশ্বাসী থাকলে কাজ করে দেখেন আমি কি দিছি আপনাদের মাঝে। আসলে কি আজও কি বিদ্যা আছে কি না।